আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে রাশিয়ার তৈরিকৃত যে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের ছবি আপনি দেখছেন। এই মিসাইলটির কোড নাম্বার হলো RS-26 রুবেজ। এটি রাশিয়ার ডিজাইনকৃত একটি শক্তিশালী পরমাণুবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যেটার ন্যাটো কোড নাম্বার হলো SS-X31। রাশিয়া এই মিসাইলগুলো তৈরি করেছে তার শত্রুর ভূখণ্ডে নিখুঁতভাবে আক্রমণ করার জন্য। তবে এই মিসাইলগুলোর যে প্রকৃত রেঞ্জ রয়েছে সেটা এখনো কিন্তু অনেকটা গোপনীয়, তার সুনির্দিষ্ট তথ্য নেই। তবে ধারণা করা হয় এর রেঞ্জ প্রায় 10,000 কিলোমিটারের উপরে। দেখুন, থার্মোনিউক্লিয়ার যে MIRV রয়েছে বা MARV পেলোড, যেটা একসঙ্গে কয়েকটি জায়গায় আঘাত করতে পারে, সেই ধরনের পেলোড বহন করতে পারে এই মিসাইল। এমনকি রাশিয়ার যে আধুনিক গ্লাইড ভেহিকেল রয়েছে, যে গ্লাইড ভেহিকেল মিসাইলের যে পেলোড রয়েছে, সেটাও কিন্তু বহন করতে পারে এই মিসাইল। প্রায় 36,000 কেজি বা 36 টন ওজনের এই শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল 4টি করে পেলোড বহন করতে পারে বা পরমাণু বোমা বহন করতে পারে, যার এক একটির সক্ষমতা 300 কিলোটন। যদি আপনাকে আমি শক্তির হিসাবটা করি, তাহলে জাপানের ভেতর যুক্তরাষ্ট্র যে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল সেটার শক্তি ছিল মাত্র 20 কিলোটন। অর্থাৎ এই এক একটি মিসাইল যে 4টি পরমাণু বোমা বহন করে, এর এক একটি পরমাণু বোমা জাপানের নিক্ষেপিত পরমাণু বোমার থেকেও প্রায় 15 গুণ বেশি শক্তিশালী। শব্দের থেকেও প্রায় 10 গুণ দ্রুত গতি বা ঘন্টায় প্রায় 12,300 কিলোমিটার গতি বেগে তার লক্ষ্যের দিকে এটা সুনির্দিষ্টভাবে আঘাত করতে পারে। এবং হিসাব বলছে যে 90 মিটারের মধ্যে নিখুঁতভাবে এই মিসাইলটি প্রায় হাজার হাজার কিলোমিটার দূর থেকেই নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম। যে মিসাইলটির কথা আমরা বলছি, এই মিসাইলটি কোনো সাধারণ মিসাইল নয়। পুরো একটি দেশ এবং পুরো একটি শহরকে উড়িয়ে দেওয়ার জন্য রাশিয়ার ডিজাইন করেছে, এবং এটা ডিজাইনই করা হয়েছে একেবারে শেষ সময়ের যুদ্ধের জন্য। যখন পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে, সকল দেশকে ডিস্ট্রয় করে দিতে চাবে, এমন একটি পরিস্থিতির জন্যই এই মিসাইলকে ডিজাইন করা হয়েছে। অত্যন্ত উদ্বেগের বিষয় হলেও সত্য, বর্তমান পৃথিবীতে প্রথমবারের মতো কোনো দেশ হিসাবে রাশিয়া এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM শক্তিশালীভাবে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে। যেই মিসাইলটা পৃথিবীর একেবারে শেষ প্রান্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্যবহার হওয়ার কথা ছিল, সেই মিসাইলটি আনুষ্ঠানিকভাবে রাশিয়া গতকালকে ব্যবহার করে ফেলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমা সংবাদ মাধ্যমের খবরের উপর ভিত্তি করে আমাদের যে স্থানীয় সংবাদ মাধ্যম রয়েছে ইত্তেফাক, এই জায়গায় কিন্তু সংবাদ শিরোনামই করেছে, প্রথমবার পারমাণবিক হামলার জন্য ডিজাইন করা ICBM ছুড়ল রাশিয়া, এবং নিখুঁতভাবে সেটা ইউক্রেনের যে ডিনিপার নদীর কাছে তাদের যে শিল্পাঞ্চল এবং সামরিক স্থাপনা রয়েছে সেখানে আঘাত এনেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই হামলা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলায় কিন্তু ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এর থেকেও বড় বিষয় হলো এই হামলার একটা ভিডিও ফুটেজ আমার কাছে আছে, এক্সট্রিম ভিডিও ফুটেজ। কারণ এর পূর্বে কখনোই কিন্তু একটি ICBM হামলা করছে এমন দৃশ্য দেখা যায়নি। সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে, চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই ভিডিও ফুটেজ যেটা CCTV থেকে কিন্তু ক্যাপচার করা হয়েছে। ডিনিপা নদীর পাশে এই জায়গায় মিলিটারি যে বেস রয়েছে সেটা, এবং দেখতে পাচ্ছেন একের পর এক মাল্টিপল ICBM এর যে পেলোড রয়েছে সেটা উপর থেকে নিচের দিকে এই ঘাটিতে পড়ছে। এক একটি মিসাইলে 4টি করে পেলোড থাকে, এবং এই জায়গায় 4টি করে পেলোড কিন্তু নিক্ষেপ করা হয়েছে। যেমন দৃশ্য আমরা দেখলাম যে এই জায়গায় পেলোড উপর থেকে যে পড়ছে সেটা 3 ধাপে অন্তত পক্ষে 12টি পড়েছে, এর বেশিও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে 16টির বেশি, মানে অন্তত পক্ষে 4টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে। এবং দেখুন, এই জিনিসটা ঠিক যে রাশিয়া পরমাণু অস্ত্রের জন্য ডিজাইন করা ICBM দিয়ে আক্রমণ করেছে ইউক্রেনের ভেতর। তবে এখানে এই জিনিসটা 100% এখন তথ্য নিশ্চিত হওয়া গেছে যে ICBM দিয়ে আক্রমণ করা হয়েছিল তার পেলোডের ভেতর কোনো পরমাণু বোমা ছিল না। মানে প্রথমবার আক্রমণের জন্য রাশিয়া সতর্কতামূলক পরমাণু অস্ত্র ছাড়াই কিন্তু হামলাটা করেছে, যাতে ইউক্রেন সতর্ক হয় যে দ্বিতীয় ধাপে যে আক্রমণটা হবে সেটা সরাসরি হবে পরমাণু বোমা। যদি ইউক্রেন এখনও নিজেকে সংযত না করে এবং পশ্চিমা বিশ্বের অস্ত্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহার করে আবার যদি
রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করে তাহলে আইসিবিএম এর এই যে বর্তমান যে পেলোড রয়েছে সেগুলো বর্তমানে সাধারণ বিস্ফোরক ছিল, সেগুলোর পরিবর্তে পরমাণু বোমা থাকবে। দেখুন, এই যে ইউক্রেনকে সতর্ক করার জন্য রাশিয়া এই যে শক্তিশালী হামলাটা করেছে, সেখানে কিন্তু তার মিসাইলের পেলোডে শক্তিশালী বিস্ফোরক সে ব্যবহার করেনি। তারপরও কি অবস্থা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, 5 মিটারের বেশি বড় বড় গর্ত সেই ইউক্রেনের যে ঘাঁটি রয়েছে সেখানে তৈরি হয়েছে এবং এর আশেপাশে অবকাঠামো বলতে অবশিষ্ট আর কোনো কিছু নেই। এখন এই জায়গায় রাশিয়া যদি আইসিবিএম এর ভেতর শক্তিশালী যে মিসাইল রয়েছে, শক্তিশালী যে বিস্ফোরক রয়েছে বা পরমাণু বোমা ব্যবহার করে, তাহলে সেই অঞ্চলের ভেতর মানব বসতি ছিল কিনা তার কোনো চিহ্ন থাকবে না। এবং দেখুন, এই যে রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের ভেতর আইসিবিএম এর আক্রমণ চালালো এইভাবে শক্তিশালীভাবে, বলা হচ্ছে 4টি আইসিবিএম তারা ব্যবহার করেছে। এই ইস্যুটিকে কেন্দ্র করে চীন আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি, যুক্তরাষ্ট্র মন্তব্য করেনি। শুধুমাত্র যুক্তরাজ্য তার নাগরিকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে যে শক্তিশালী ইম্প্যাক্ট কিন্তু আমাদের দেশেও আসবে। এখন এই বিষয়কে কেন্দ্র করে বৈশ্বিকভাবেও কিন্তু জনমত তৈরি করতে হবে যে ইউক্রেন বিশ্বকে আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থানে নিয়ে যাচ্ছে। বিশ্ব শান্তি বিনষ্ট করা এবং মানব সভ্যতা বিলীন হয়ে যাওয়ার যে ঝুঁকি তৈরি হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য, একজন কমেডিয়ানের জন্য বর্তমান পৃথিবীর সার্বিক ব্যবস্থা এই জায়গায় পৌঁছতে পারে না। এই ইস্যুটিকে কেন্দ্র করে কিন্তু এখন সোচ্চার হওয়া দরকার আছে। দেখুন, অবশ্যই ন্যাটো সামরিক জোট সার্বিকভাবে রাশিয়া থেকে অনেকটা শক্তিশালী। সাধারণ যুদ্ধক্ষেত্রে যে অস্ত্র রয়েছে এবং যে কৌশল রয়েছে তা দিয়ে রাশিয়া কখনোই ন্যাটোর সঙ্গে একা পেরে উঠবে না, ন্যাটোকে একা মোকাবেলা করতে পারবে না রাশিয়া, এটাই হলো বাস্তবতা। তবে এই ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো যে রাশিয়ার কাছে 6,000-এর বেশি পরমাণু বোমা রয়েছে। বলা হয়ে থাকে যার প্রায় 3,000-এর বেশি অলরেডি আইসিবিএম এর ভেতর যুক্ত করে রেখেছে রাশিয়া, যা দিয়ে আমাদের পৃথিবীকে অন্তত পক্ষে প্রায় 10 থেকে 12 বার ধ্বংস করা যাবে। আর একটি দেশের কথা না হয় বাদই দিলাম, দেখুন রাশিয়ার মতো একটি সুপার পাওয়ার যারা বর্তমান পৃথিবীর পরমাণু শক্তির দিক থেকে 1 নম্বরে রয়েছে, মিসাইল সক্ষমতার দিক থেকেও 1 নম্বরে রয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের, এই ধরনের একটি শক্তিশালী দেশের ধৈর্যের পরীক্ষা বারবার নেওয়া মোটেও কিন্তু সমুচিত হবে না। এই ক্ষেত্রে রাশিয়ার আমাদের প্রশংসা করতে হবে যে ধৈর্যের কিন্তু সর্বোচ্চ যে লেভেল রয়েছে সেটা রাশিয়া দেখিয়েছে। সরাসরি প্রথমবারই কিন্তু পরমাণু বোমার আক্রমণ করেনি, সে পরমাণু মিসাইলের আক্রমণ করেছে এবং সতর্ক করেছে যে দ্বিতীয় ধাপে যে মিসাইল আসবে সেটা অবশ্যই পরমাণু অস্ত্র বহন করে নিয়ে আসবে। এটা একেবারে বলতে পারেন শেষ নোটিশ হলো ইউক্রেনের জন্য। এখন দেখার বিষয় যে এখন ইউক্রেন কি করে। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনে ইউক্রেন যদি রাশিয়ার এই হামলার জবাবে পাল্টা হামলা করে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের কোনো মিসাইল দিয়ে, তাহলে নিশ্চিত থাকেন আগামীকালে কিন্তু পরমাণু বোমা হামলা হতে চলেছে। এমনটাই কিন্তু হতে পারে, কারণ রাশিয়া হয়তো দ্বিতীয় ধাপে আর কোনো ছাড় দেবে